أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কেউ চুপ থাকবেন না, আমার সঙ্গে সকলেই উচ্চারণ করুন দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসা সেই সুমহান মুনিবের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহতি জলসা তাফসিরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই সুমহান মুনিবের দরবারে সমস্বরে কালিমাতুশ শুকুর আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে হযরত মুহাম্মদ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমার হাতে সময় একেবারে সংক্ষিপ্ত, এই জন্য আমি সরাসরি আলোচনায় যাচ্ছি। সূরাতুল জারিয়ার 20 থেকে 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার রব এখানে চমৎকার করে বলেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা, যারা বিশ্বাসী, যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য আসমান জমিনে দৃঢ় বিশ্বাসীদের জন্য ফি আনফুসিকুম, তাদের নিজের 3.5 হাত বডির মাঝে এক আল্লাহর বিপুল পরিমাণ নিদর্শন রয়েছে। যারা বিশ্বাস করে, যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য আসমান এবং জমিনে এবং তাদের 3.5 হাত বডির মাঝে এক আল্লাহর বিপুল পরিমাণ নিদর্শন রয়েছে। আফালা তুবসিরুন, তবুও কি তোমরা দেখতে পাও না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বললেন যে আসমান জমিনের মাঝে এবং বিশ্বাসীদের জন্য আসমান জমিনের মাঝে তার 3.5 হাত বডির মাঝে বিপুল পরিমাণ এক আল্লাহর নিদর্শন রয়েছে, তারপরে কি তোমরা দেখতে পাও না? অর্থাৎ আমরা যদি আসমান জমিনের দিকে তাকাই, আমাদের 3.5 হাত বডির দিকে তাকাই, নিজেদের দিকে তাকাই, তাহলে এক আল্লাহকে আমরা খুঁজে পাবো। পাবো কি পাবো না? বলেন তো, পাবো কি পাবো না? তাহলে আমাদেরকে একটু চিন্তা করতে হবে, একটু ফিকির করতে হবে যে আল্লাহ তাআলা নিজে বললেন যে আসমান জমিনের দিকে তাকাও, নিজের দেহের দিকে তাকাও, তাহলে আমাকে খুঁজে পাবে। এই জন্য রব্বুল আলামিন অন্য জায়গায় চমৎকার করে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আমার রব চমৎকার করে এখানে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি উটকে দেখো না, উটকে কেমন করে সৃষ্টি করেছি? ওয়া ইলাস সামাই রুফিয়াত, তোমরা কি আসমানের দিকে তাকাও না, ওই আসমানকে আমি কত উঁচুতে স্থাপন করেছি? তোমরা কি উটের দিকে তাকাও না, তোমরা কি আসমানের দিকে তাকাও না, উটকে এবং আসমানকে কেমন ভাবে আমি সৃষ্টি করেছি? ওয়াইলাল জিবালি নুসিবাত, আমি পাহাড়কে কেমন করে সৃষ্টি করেছি, জমিনে কেমন করে পেরেক হিসাবে স্থাপন করেছি, তোমরা কি পাহাড়কে দেখতে পাও না? আমার রব আবার বলছেন, তোমরা কি জমিনকে দেখো না, কিভাবে জমিনকে আমি বিছানা হিসাবে প্রেরণ করেছি, বিছানা হিসাবে তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। এই জিনিসগুলোর দিকে যদি তোমরা লক্ষ্য করো, উটের দিকে যদি তোমরা তাকাও, আসমানের দিকে যদি তোমরা তাকাও, তোমরা যদি জমিনের দিকে তাকাও, তোমরা যদি পাহাড়ের দিকে তাকাও, তাহলে তোমরা এক আল্লাহর নিদর্শন পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
কয়টা জিনিসের কথা এখানে আল্লাহ বলছেন? 4টা জিনিস। কয়টা? এই সূরার মাঝে, সূরাতুল গাশিয়ার মাঝে এখানে আল্লাহ তাআলা 4টা জিনিসের দিকে তাকাইতে বলছেন, যে এই 4টা জিনিসের দিকে তোমরা তাকাও। আমি উটকে কিভাবে সৃষ্টি করছি, তোমরা তাকাও। আমি আসমানকে কিভাবে উঁচুতে স্থাপন করছি, তোমরা তাকাও। আমি পাহাড়কে কিভাবে জমিনের জন্য পেরেক হিসাবে এই পাহাড়কে তৈরি করছি, তোমরা তাকাও। জমিনের দিকে তোমাদের জন্য বিছানার হিসাবে তোমাদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলছেন না? একটু জোরে বলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলে, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার জন্য আসমান এবং জমিনের মাঝে যেই ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটুকু নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কত নেকি নেবেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা কি হয়ে যায়? নেকি দ্বারা পূর্ণ হয়ে যায়। যেটা বলছিলাম, প্রথমে আল্লাহ তাআলা উটের দিকে তাকাইতে বলছেন। তাহলে আপনি যদি উটের দিকে তাকান, উটকে দেখতে পারবেন আল্লাহ তাআলা যত প্রাণীকুল সৃষ্টি করছেন, এই প্রাণীকুলগুলোর মাঝে উটকে বিশেষভাবে সৃষ্টি করেছেন, যা অন্য কোনো প্রাণীকে সৃষ্টি করেন নাই। একটু লক্ষ্য করুন, আমার কথার দিকে একটু খেয়াল করুন। উট এমন একটা প্রাণী, যেই প্রাণী 10 মিনিটে 130 লিটার পানি পান করে। সুবহানাল্লাহ, 10 মিনিটে 130 লিটার পানি পান করে, যা অন্য কোনো প্রাণীর দ্বারা সম্ভব নয়, অন্য কোনো জীবের দ্বারা সম্ভব নয়। অন্য কোনো জীব যদি তার পানি, যেটা তার প্রয়োজন, এই পানির থেকে যদি অতিরিক্ত পান করতে চায়, তাহলে তার রক্তের কোষগুলো ফেটে চলে যাবে। কিন্তু আমার রব উটকে এমন ভাবে সৃষ্টি করেছেন, উটের রক্তের উপর একটা প্রলেপ দিয়েছেন। এই প্রলেপের কারণে উট ইচ্ছা মতন পানি পান করতে পারে, লিটারের পর লিটার, 100 লিটার 150 লিটার পর্যন্ত পানি পান করতে পারে, কিন্তু উটের কোনো ক্ষতি হয় না। সুবহানাল্লাহ।